এই গাড়িটা রাস্তার সাইডে দাঁড় করানো ছিল টার্নিং মোড় থেকে একটু সামনে, 1-200 গজ সামনে। নাবিল পরিবহনের একটি বাস খুব দ্রুত গতিতে এসে এই গাড়িটাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে এর সামনে একটা বালু বোঝাই ট্রাক ছিল রাস্তার সাইডে দাঁড় করানো, সেই ট্রাকে মারিয়ে দেওয়ার পরে মানে দুর্ঘটনাটা ওখানে মৃত ঘটে যায়। আর আমি যতদূর দেখছি 3 জনের আমি ডেড বডি ওখানেই দেখছি অলরেডি, মানে সঙ্গে সঙ্গে। আর বাকি বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতাল, রংপুর মেডিকেল পর্যন্ত নিয়ে গেছে। আসলে এখানে দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অনেক গাড়ি রাস্তায় নষ্ট হয়ে থাকে। নষ্ট হওয়ার কারণে এই গাড়িগুলো একটু মানে সরানো হয় না। এই কারণে পাশের সাইড থেকে আসে যে গাড়িগুলো আসে, এরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়িতে বাজে দিয়ে এখানে দুর্ঘটনা ঘটে আর কি। আমি 4টার সময় আমাদের এখানে দুর্ঘটনার কিছু রোগী আসে, ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় প্রথমে আসে। এর মধ্যে সবাই গুরুতর আহত ছিল। আর যারা গুরুতর আহত ছিল এরকম নারী পুরুষ এবং 2 জন নারীকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পরে বাহিরে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। আর তাছাড়াও আমাদের 2 জন রোগী এখানে এসে চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে গেছেন। রোগীদের অবস্থা একটু আশঙ্কাজনক ছিল। সকাল রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার নূরজাহানপুর গ্রামে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখানে প্রথমে একটি আমবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। সেই ট্রাকটি রেস্কিউ করার জন্য আমাদের পুলিশ সহ সেখানকার লোকজন রেস্কিউ কাজ সম্পন্ন করছিল, এবং তার কিছু দূর সামনেই একটি বালুবাহী ট্রাক অকেজো হয়ে দাঁড়িয়েছিল। ঠিক রাত 3টা থেকে 3:30টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস দ্রুত গতিতে সেই মোড় অতিক্রম করার সময় প্রথমে আমবাহী ট্রাকটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায়, এবং পরবর্তীতে গিয়ে যে বালুবাহী ট্রাক আছে তার পিছনে সরাসরি ধাক্কা দেয়। এর ফলশ্রুতিতে এই দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত আমরা 5 জন স্পট ডেড ঘটনাস্থলে নিহত হয়েছেন। 15 থেকে 20 জনের মতো আহত হয়েছেন। তার মধ্যে আমাদের জানা মতে 7 জনের অবস্থা গুরুতর। এখন আপনি জানেন যে এটা দিনাজপুর থেকে ঢাকার যে মহাসড়ক, এটি সবসময় একটা ব্যস্ত মহাসড়ক। বর্তমানে পরিস্থিতি আমরা সেখানকার এই দিনাজপুর সদর থেকে র্যাকার নিয়ে এসে সেই 3টি গাড়িকে আমরা রাস্তা থেকে রিমুভ করেছি, এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর এবং দিনাজপুর যে সরকারি মেডিকেল, সেখানে আহতদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, এবং যারা নিহত হয়েছেন তাদের নাম পরিচয় আমরা সকলের নাম পরিচয় সঠিকভাবে উদ্ধারণ করার চেষ্টা করছি। সিআরইর যে টিম আছে সেই সিআরইর টিমও আমরা ফিঙ্গারপ্রিন্ট মাধ্যমে শনাক্তকারী যে টিম আছে সেই টিমও আসছে।